লক্ষ্মীপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছেন কিছু অসাধু জেলে। তবে বেশিরভাগ জেলে অভিযানে না নেমে সরকারি নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। ইলিশ মাছের আড়ত, বাক্স, দোকানপাট ও বাজার বন্ধ রেখেছেন। তারা তীরে মাছ ধরা নৌকা ভিড়িয়ে নৌকা সংস্কার, জাল বোনার কাজ করছেন। অভিযানে জেলে কার্ড, ভাতা না পাওয়ারও দাবি করছেন তারা। যারা প্রকৃত জেলে নয় তারা এসব সুবিধা ইউপি সদস্যের মাধ্যমে ভোগ করছেন বলে বঞ্চিত জেলেরা জানান। কদিনের অভিযান? এখন 22 দিনের অভিযান। 22 দিনের অভিযান। আজকে কতদিন আছে আর বাকি? এখন 7 দিন আছে। না আমরা কিছু পাই না। জেলে কার্ড আছে না? জেলে কার্ড আছে, আমার জেলে কার্ড নাই। জেলে তোর মানুষ এও জেলে কার্ড নাই। আপনারা কোন ওয়ার্ডের? জাল ভাই না, ভাই আমি মাছ হয় না। আর জেলে তোর হেরা মাছ হয়। শনিবার সকালে মজু চৌধুরী ঘাট দিয়ে মেঘনা নদীতে অভিযান চালায় জেলা মৎস্য অফিস, নৌ পুলিশের যৌথ টিম। অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনাস্থল থেকে 2,10,000 মিটার কারেন্ট জাল, 80 কেজি ইলিশ মাছ ও একজনকে আটক করতে সক্ষম হয়। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, অভিযান চলাকালে সংঘবদ্ধ নৌ ডাকাত চক্র তাদের বোটকে সজোরে ধাক্কা দেয়। তবে এই ডাকাত চক্রে কাউকে আটক করতে পারেনি। মধু চৌধুরী ঘাট থেকে নৌ পুলিশ, মধু চৌধুরী ঘাট এবং মৎস্য অধিদপ্তর লক্ষ্মীপুর একযোগে আমরা 2,10,000 মিটার আমরা অবৈধ কারেন্ট জাল আমরা আটক করেছি। পাশাপাশি আমরা একজন আসামি আমরা জেলে তাকেও আমরা ধরেছি। আর মাছ আমরা এখানে প্রায় যেটা পেয়েছি যে 80 কেজির উপরে হবে আমাদের ইলিশ মাছ। জব্দকৃত 2,10,000 মিটার কারেন্ট জাল এসিল্যান্ড অভিদাসের নেতৃত্বে পুড়িয়ে ফেলা হয়।